এই করোনার সময়ে আমরা যখন সিটি স্ক্যান অফ চেস্ট এর রিপোর্ট দেখি, সেখানে প্রায়ই লেখা থাকে যে কোরেটস 1, 2, 3, 4, 5, 6 লাইক দ্যাট, অথবা এবং সিটি সিভিয়ারিটি স্কোর 5/25, 8/25, 20/25, এরকম কিছু। তো আজকে আমরা এই কোরেটস এবং সিটি সিভিয়ারিটি স্কোর এটা কি, এটা নিয়ে সংক্ষেপে কিছু বেসিক আলোচনা করব। কোরেটস হলো কোভিড রিপোর্টিং অ্যান্ড ডাটা সিস্টেম। এটা দিয়ে মিন করে যে আমরা আহ, একটা সিটি ফিল্ম দেখে, সিটি স্ক্যান দেখে, অবশ্যই সেটা চেস্টের সিটি স্ক্যান, চেস্টের সিটি স্ক্যান দেখে কতটুকু সাসপেক্ট করতেছি যে সেটা কোভিড হতে পারে, এটা দিয়ে কিন্তু সিভিয়ারিটি মিন করে না। যেমন কারো যদি কোরেটস 1 হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা আসলে কোনোভাবেই কোভিড না। এবং কারো যদি 5 হয়, ভিড় খুব হাই ডিগ্রি অফ হাই পজিটিভ প্রিডিক্টিভ ভ্যালু, হাই ডিগ্রি অফ সাসপিশন, এবং ইভেন সেটা যদি পিসিআর নেগেটিভও হয়, তাহলেও এর মধ্যে এমন কিছু ফিচার থাকবে, এমন টিপিক্যাল ফিচার থাকবে কোভিডের বা করোনা ইনফেকশনের, যে আই এম অলমোস্ট শিওর যে দিস ইজ নাথিং বাট কোভিড বা করোনা ইনফেকশন। তাহলে এই 1, 2, 3, 4, 5, 6 কিভাবে রেডিওলজিস্টরা ভাগ করেন, কিভাবে রিপোর্ট করেন, সেটার উপর আমরা একটু আলোচনা করব এখন। প্রথমে আসি কোরেটস 1। কোরেটস 1 হলো যে এর ফাইন্ডিংটা, সিটি স্ক্যানের ফাইন্ডিংটা নন ইনফেক্টিভ, এবং এটা করোনা ইনফেকশন তো নয়ই, এমনকি অন্য কোনো ইনফেকশনও না, এবং ডেফিনিট অন্য কোনো পালমোনারি প্যাথোলজি দিয়ে, পালমোনারি কন্ডিশন দিয়ে আমরা এই সিটি স্ক্যানটা ব্যাখ্যা করতে পারি। যেমন টিপিক্যাল ফিচার অফ সার্কোইডোসিস, টিপিক্যাল ফিচার অফ আইএলডি, মেলিগনেন্সি বা আদার নন ইনফেক্টিভ কন্ডিশন, সেগুলি টিপিক্যাল ফিচার এই সিটি স্ক্যানে আমি পাচ্ছি। সুতরাং আমি কোনোভাবেই চিন্তা করব না বা করছি না যে এটা কোভিড হতে পারে। দিস ইজ নন ইনফেক্টিভ আদার পালমোনারি প্যাথোলজি। যেমন এখানে আমি যদি দেখি, এখানে মাল্টিপল নডিউল আছে, তারপর পেরিলিম্ফিটিক ডিস্ট্রিবিউশনে নডিউল আছে, এবং ইন রিয়েল লাইফ এটা আসলে সার্কুইটোসিসের একটা সিটি স্ক্যান। তাই দিস ইজ নন ইনফেক্টিভ অ্যান্ড দিস ক্যান বি এক্সপ্লেইন বাই আদার পালমোনারি প্যাথোলজি। আমি সেটাকে সবচেয়ে কম সাসপিশনে রাখবো যে এটা কোভিড না। সো দিস ইজ কোরেটস 1। কোরেট 2, কোরেটস হবে আসলে কোরেটস 2। এখানে দিস ইজ ইনফেকশন, কিন্তু কোভিড, করোনা ইনফেকশনের সাথে বা কোভিডের সঙ্গে এটা আসলে যায় না। যেমন টি ইন বার্ড সেটা একটা ইনফেকশনের ফিচার। এখানে পুরো একটা লোয়ার কনসলিডেশন উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম, আমরা বলে দিতে পারি যে দিস ইজ লোবার নিউমোনিয়া। কিন্তু যেহেতু এটা এটার ইটিওলজিটা ইনফেক্টিভ, ফিচারটা ইনফেক্টিভ, সেজন্য আমরা এটাকে 1 না ভেবে সন্দেহটা আরেকটু বেশি রাখলাম কোভিডের পক্ষে। কিন্তু অন্য ইনফেকশনের সঙ্গে মিলে যাচ্ছে, অথবা করোনার যে টিপিক্যাল ফিচার তার সঙ্গে মিলছে না, সেই জন্য ইনফেক্টিভ হওয়া সত্ত্বেও আমরা একে নাম্বার দিব 2, কোরেটস 2। একদম লিস্ট সাসপিশনের চেয়ে একটু বেশি, কিন্তু করোনা হওয়ার সম্ভাবনা এখনো কম ইন কোরেটস 2। যেমন আমরা যদি এই স্লাইডটা দেখি, এখানে হানিকম্বিং রেটিকুলার শ্যাডোজ নডিউল নাই, সরি,
তো দিস ইজ টিপিক্যাল আইএলডি, অ্যাডভান্সড আইএলডি। আমি একে 1 পয়েন্ট দিব। নন ইনফেক্টিভ ক্যান বি এক্সপ্লেইন বাই আদার প্যাথোলজি, দিস ইজ কোরেটস 1। এখানে ব্রঙ্কাস ডাইলেটেড, রিং শ্যাডো আছে, and wall thick. This is typical of bronchiectasis. Bronchiectasis এর typical CT scan, বান্ট্রপ গ্রেপস, আঙ্গুরের থোকার মতো appearance। তারপরও এখানে কিছু সুপারএডেড ইনফেকশন থাকতে পারে। সেজন্য একে আমি 1 দিলেও এখানে ব্রঙ্কিয়েক্টিসিস এর সাথে হয়তোবা কোনো ইনফেকশন আছে, এখানে একটু গ্রাউন্ড গ্লাসের মতো দেখা যাচ্ছে, সেহেতু আমি একে দিব 2। বাম দিকে কোরেটস 1, ডান দিকে কোরেটস 2। এখন আসি আমরা কোরেটস 3। এটা আসলে ইকুইভোকাল। এটা ইনফেকশন এবং করোনা হতে পারে, অন্য কিছু হতে পারে, দুইটা সমান সমান। যেমন এখানে গ্রাউন্ড গ্লাস শ্যাডো আছে, এবং গ্রাউন্ড গ্লাস শ্যাডো আমরা জানি যে টিপিক্যাল অফ করোনা ইনফেকশন আর কোভিড। কিন্তু এটা দেখা যাচ্ছে যে ইউনিল্যাটারাল। বাইলেটারাল যদি হতো এই ইনফেকশনটাই, তাহলে তার পয়েন্ট কিন্তু বেড়ে যেত। পয়েন্ট বাড়া মানে আমাদের সন্দেহটা, আমাদের সাসপিশনটা বা কোভিড হওয়ার চান্সটা বেড়ে যেত। দিস ইজ ইউনিল্যাটারাল এবং একটু অ্যান্টেরিয়র। দিস ইজ পোস্টেরিয়র বাট ইউনিল্যাটারাল এবং মাল্টিফোকাল না। এখানে গ্রাউন্ড গ্লাস শ্যাডো আছে, কিন্তু দিস ইজ অ্যাওয়ে ফ্রম প্লুরা। দিস ইজ অ্যাওয়ে ফ্রম প্লুরা। তাহলে করোনা ইনফেকশনে যেটা হয় গ্রাউন্ড গ্লাস বা কনসলিডেশন, কিন্তু এর যে টিপিক্যাল কিছু ফিচার, যে পোস্টেরিয়র, মাল্টিফোকাল, বাইল্যাটারাল, সাবপ্লুরাল, ওই ক্রাইটেরিয়া আবার এটা ফুলফিল করছে না। সেই জন্য আমি একে মানে ইকুয়াল পয়েন্ট দিব। দিস মে বি নন করোনা ইনফেকশন অর দিস মে বি করোনা ইনফেকশন। আর মনে রাখতে হবে, আমি কিন্তু পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার জানি না। আমি যদি পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার জানি, তাহলে এই সিটি স্ক্যানের উপর ভিত্তি করেই আমি তাকে কোভিড পেশেন্ট হিসাবে লেবেল করতে পারি। কোরেটস 4। কোরেটস 4 এখানে তার টিপিক্যাল গ্রাউন্ড গ্লাস শ্যাডো অফ কোভিড আছে, এবং সেটা সাবপ্লুরাল, একদম পুরা টাচ করেছে, পেরিফেরাল, মাল্টিফোকাল। কিন্তু একদম টিপিক্যাল হওয়ার পথে দুইটা পয়েন্ট এখানে মিলানো যাচ্ছে না। সেটা হলো যে বাইলেটারাল না, আর আরেকটা হলো দিস ইজ নট ইন পোস্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র না, বাইলেটারাল না, পোস্টেরিয়র না, বাট হি হ্যাজ ground glass opacity, it is subpleural, this is multifocal, and almost typical of corona infection, COVID. সেজন্য আমার সন্দেহটা ম্যাক্সিমাম সিটি স্ক্যানের সন্দেহ 5। আমি একটু কম পয়েন্ট তাকে দিলাম, একটু সন্দেহ জিয়ে রাখলাম যে সেটা অন্য কিছু কিনা। তবে এই সময়ে ইন রিয়েল লাইফ প্র্যাকটিসে আমরা বলবো যে দিস ইজ নাথিং বাট কোভিড। এখানে বাইল্যাটারাল, কিন্তু দিস গ্রাউন্ড গ্লাস অপাসিটি ইজ সুপার এডেড টু previous emphysematous chains. There is some emphysema, and যেহেতু আদার প্যাথোলজির উপর সুপারেটেড গ্রাউন্ড গ্লাস অপাসিটি, সেজন্য এটা বাইল্যাটারাল হওয়া সত্ত্বেও আমি তাকে ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম সন্দেহ করলাম না, ম্যাক্সিমাম পয়েন্ট দিলাম না। দিস ইজ কোরেটস 4। তো কোরেটস 5-এ যাওয়ার আগে আমরা দেখে নেই যে টিপিক্যাল প্যাটার্ন কি। একদম টিপিক্যাল প্যাটার্ন যদি ফলো করে কোনো সিটি স্ক্যান, তাহলে আমরা তাকে দিব হাইয়েস্ট পয়েন্ট। মানে হাইয়েস্ট পয়েন্ট মানে হাইয়েস্ট সাসপিশন, সবচেয়ে বেশি সন্দেহ আমরা করব, সবচেয়ে বেশি চান্স আছে সেটা আমরা বলবো।
কিন্তু রিয়েলিটি হলো এই সময়ে যেখানে আরটিপিসিআর খুব বেশি নেগেটিভ হয়, ফলস নেগেটিভ, ইভেন ইন বেটার সেন্টার 30%, 30 to 35 সেন্টার ফলস নেগেটিভ হয় যদি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে করা হয়, এবং উইথ টাইম সেটা নেগেটিভিটি বাড়তে থাকে, একটা সময় গিয়ে লেস দেন 50% হয়ে যাচ্ছে। সেহেতু আমাদেরকে আসলে এই সিটি স্ক্যানের ফাইন্ডিং এর উপরই নির্ভর করতে হবে। যদিও গাইডলাইনে, সেটা ডাব্লিউএইচও গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইন, সব জায়গায় সাসপেক্ট বলা হয়েছে, যেহেতু একটা ইনফেক্টিভ ইটিওলজি, অর্গানিজম আইসোলেট না করলে আমরা আসলে শতভাগ বলতেও পারি না। কিন্তু বাস্তবতা হলো যে যদি আমরা ভালোভাবে সিটি স্ক্যান রিড করতে পারি, তাহলে এই সিটি স্ক্যানের উপর ভিত্তি করেই আমরা বলে দিতে পারি যে দিস ইজ কোভিড অ্যান্ড নাথিং এলস, নো ম্যাটার হোয়াটস দ্য রিপোর্ট অফ আরটিপিসিআর। এবং সেই জন্য যে সবসময় কোরেস 5 হতে হবে তাও না। উইথ হিস্ট্রি এক্সামিনেশন অ্যান্ড সিনারিও, এক্সামিনেশন বাদ দিলাম, উইথ সিনারিও, যে পেশেন্ট হ্যাজ কোরেস 3, হি হ্যাজ লিম্ফোপেনিয়া, পেশেন্ট হ্যাজ কোরেস 3, হি হ্যাজ হাই ফেরিটিন, হাই ডিডাইমার, এইভাবে সাপোর্টিভ কোনো এভিডেন্স যদি পাই, আমরা আসলে আরটিপিসিআর এর জন্য বসে থাকবো না, বা কোরেটস এর পয়েন্ট বেশি পাওয়ার জন্য আমরা বসে থাকবো না। আমরা তাকে কোভিড পেশেন্ট হিসাবেই ট্রিট করব, কোভিড পেশেন্ট হিসাবেই তাকে আমরা নিব। সো আমরা যখন টিপিক্যাল প্যাটার্ন বলি, যে বাইলেটারাল, পেরিফেরাল, peripheral means almost subpleural, posterior, this is vertebra, so this is posterior, sternum anterior, and multilobar, এরকম টিপিক্যাল প্যাটার্ন যদি পাই, তাহলে আমরা একে হাইস্ট পয়েন্ট দিব, মানে রেডিওলজিক্যাল হাইস্ট পয়েন্ট, যে কোরেটস 5। আর সবসময় গ্রাউন্ড গ্লাস শ্যাডো নিয়ে আসবে তা না, কিছু টিপিক্যাল ফাইন্ডিং আছে HRCT চেস্টের, সেটা হলো গ্রাউন্ড গ্লাস শ্যাডো কনসলিডেশন, গ্রাউন্ড গ্লাস শ্যাডো উইথ কনসলিডেশন, তারপর ডাইলেটেড আর্টারিজ, সাবপ্লুরাল স্ট্রিকস, হ্যালো সাইন, এরকম কয়েকটা টিপিক্যাল ফিচার আছে, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গ্রাউন্ড গ্লাস অপাসিটি এন্ড কনসলিডেশন। আমরা যদি এরকম টিপিক্যাল পাই, আমরা হাইস্ট পয়েন্ট দ্যাট মিনস 5 দিব, কোরেটস 5। এখানে যদি আমরা দেখি bilateral, posterior, ground glass opacity and dilated vessels, এবং এই ডাইলেটেড ভেসেল এটাকে কিন্তু আন্ডারএস্টিমেট করা যাবে না। অনলি ডাইলেটেড ভেসেল, তার যদি আদার অপাসিটি নাও থাকে, হাইপোক্সিয়া করতে পারে, এবং দিস ইজ ভেরি টিপিক্যাল অফ কোভিড, বিশেষ করে এই সময়ে। তারপর সাবপ্লুরাল স্ট্রিকস দেখা যাচ্ছে, যে এটা হতে একটু সময় লাগে, সাবপ্লুরাল স্ট্রিক। অনেক সময় ইদানিং যেটা হচ্ছে, যে পেশেন্ট এরকম সাবপ্লুরাল স্ট্রিক, কিছু ফাইব্রোসিস নিয়ে আসতেছে, গত 2 মাস ধরে আইএলডির মতো ফিচার, কিন্তু সে জানে না যে তার যে কোভিড হয়েছিল। এবং রেট্রোস্পেক্টিভলি আমরা যদি জিজ্ঞেস করি, এই শ্বাসকষ্ট হওয়ার আগে 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, বা ওই সময়ে আপনার জ্বর হয়েছিল কিনা, ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে গিয়েছিল কিনা, তখন দেখা যায় কেউ কেউ তখন রিয়েলাইজ করতে পারে, তাই তো, আমার তো আসলে এই সমস্যাগুলো হয়েছিল, আমি আসলে সেটা নোটিশ করিনি। তাহলে অনেক সময় পেশেন্ট এরকম সিটি ফাইন্ডিং, ফাইব্রোসিস, সাবপ্লুরাল স্ট্রিক কয়েক মাস পর, কয়েক সপ্তাহ পরে নিয়ে এসে প্রমাণ করে যে তার আসলে আগে কোভিড হয়েছিল। আর এইখানে আরেকটা, যে টিপিক্যাল অফ কোভিড, এবং এটা যদি বাইল্যাটারাল হয়, ডেফিনেটলি 5, কেন 5 এর বেশি যদি সন্দেহ করা যায় সেটাও দেয়া যায়, যে গ্রাউন্ড গ্লাস অপাসিটি। গ্রাউন্ড গ্লাস অপাসিটি মানে হালকা অপাসিটি, যেটার বিহাইন্ডে, ব্যাকগ্রাউন্ডে আমরা ব্রঙ্কোভাস্কুলার মার্কিং দেখতে পারি। আর কনসলিডেশন মানে যার পিছনে আমরা আসলে আর কিছু দেখতে পারি না। এখানে ডাইলেটেড ভেসেল, এবং আমরা সিকুয়েন্সিয়ালি যদি দেখি, যে পেশেন্টের ইমপ্রুভমেন্টের সাথে সাথে গ্রাউন্ড গ্লাসটা ইমপ্রুভ করেছে, এবং ডাইলেটেড ভেসেলটার সাইজও নর্মাল হয়ে গেছে। গ্রাউন্ড গ্লাস পরে এখানে সেপ্টাল থেকে ক্রেজি বেবি প্যাটার্নে কনভার্ট হয়েছে, আমরা সেটা ডিসকাস করব না, আমরা এক সময়ে
কোভিড এর সিটি ফাইন্ডিং, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আর কোরেট 6 সেটা হলো যে বাইল্যাটারাল জিজিইউ, বাইল্যাটারাল গ্রাউন্ডুলার শ্যাডোর সাথে অথবা আদার টিপিক্যাল ফিচার অফ করোনার সাথে, কোভিড এর সাথে যদি পিসিআর পজিটিভ হয়। সো দিস ইজ দ্য সামারি, যে কোরেটস 1 খুব ভেরি লো সাসপিশন, দেন লো, দেন ইকুইভোকাল, দেন হাই সাসপিশন 5, and কোরেটস 5 is very high suspicion, and কোরেটস 6 আরটিপিসিআর পজিটিভ, সুতরাং আর কোনো সন্দেহের বাকি থাকে না। এখন আমরা সিটি সিভিয়ারিটি স্কোর নিয়ে একটু আলোচনা করি খুব সংক্ষেপে। যে আমরা সিটি সিভিয়ারিটি স্কোরে সরাসরি পুরো লাংকে, লাং কত পার্সেন্ট ইনভলভ একই সঙ্গে সেটা করব না, আমরা ভাগ করে নিব। আর যে রাইট লোবের, রাইট লাঙে 3টা লোব, আপার, মিডল, লোয়ার, এবং লেফট লাঙে আপার এন্ড লোয়ার লোব। এভাবে মোট 5টা লোবকে আমরা 5 দিয়ে গুণ করব, কারণ প্রতিটা লোবের পয়েন্ট ইনভলভমেন্ট হলো 5, তার একটা পার্সেন্টেজের উপর ভিত্তি করে আমরা সেটা দেখব। তো এখানে তাহলে টোটাল পয়েন্ট হবে 25। কারো যদি একদম 2 লাঙের হোল লোব পুরা ইনভলভমেন্ট হয় তাহলে সে পাবে 25 মার্ক। 25 মার্ক মানে 25 স্কোর, তার মানে সেটা 100%। এটা হয় কি, আমরা ধরি যে রাইট আপার লোব, রাইট আপার লোবের যদি লেস দেন 5% ইনভলভমেন্ট হয় তাহলে তার স্কোর হবে 1। যদি 5 to 5% ইনভলভমেন্ট হয় তাহলে স্কোর হবে 2। 26 থেকে 50% ইনভলভমেন্ট হলে সে পাবে 3। তারপর 51 to 75 পাবে 4। মোর দেন 75% যদি ইনভলভমেন্ট হয় পাবে 5, এবং সেটা ভিজুয়ালি আমরা স্কোর করব। তো একইভাবে ধরি যে তার এই রাইট আপার লোবের ইনভলভমেন্ট 60%। তো 60% যদি হয়, এটা পরে 51 to 75 এর মাঝখানে, তাহলে তার স্কোর হবে 4। এভাবে প্রতিটা লোবকে সেম ওয়েতে আমরা স্কোরিং করব। স্কোরিং করার পর আমরা দেখি পরের এটাতে, যে ধরে নিই যে রাইট আপার লোব পেল 5 থেকে 3, মিডল লোব 5 থেকে 2, এটা পুরাই ইনভলভ হয়ে গেছে রাইট লোয়ার লোব, সেই জন্য পুরাই ইনভলভ মানে মোর দেন 75%, তাহলে সেই পেল 5 থেকে 5। এটার ইনভলভমেন্ট খুবই কম, লেস দেন 5% অনলি, সে পেল 5 থেকে 1। সে মানে এই লোবটা লেফট লোয়ার লোব 51 to 75, আসলে এটা সব 25 এবং 5-এর সঙ্গে রিলেটেড, সেজন্য মনে রাখা সহজ। সে পেল 4, তাহলে টোটাল স্কোর হলো 15। তাহলে কোভিড 25/15 মানে যদি 100% ইনভলভ হতো সে 25 পেত, এর মধ্যে 15%, 15 পয়েন্ট সে পেয়েছে। এবং এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার ভাগ করতে পারি। যেমন এটা যদি লেস দেন 8 হয় 25-এর মধ্যে মাইল্ড, 9 to 15 মডারেট, এবং মোর দেন 15 সিভিয়ার। তাহলে এইভাবে আমাদের যদি আপার লোব, মিডল লোব, লোয়ার লোব, বা লেফট আপার লোব, মিডল লোব, সেভাবে কত পার্সেন্ট ইনভলভ হলো সেটা জানার জন্য কিন্তু আমাদেরকে আবার লোবগুলি ভাগ করতে হবে। রাইট আপার লোব আমরা কিভাবে কতটুকু পর্যন্ত, রাইট লোয়ার লোব কোনটা, ইন সিটি স্ক্যান, নট ইন এক্স-রে। তাহলে আমরা পরের বার ডিসকাস করব যে কিভাবে আমরা সিটি স্ক্যান চেস্টে তার লোবগুলিকে ভাগ করব। কারণ আমরা যদি লোব ভাগ করতে না পারি ভিজুয়ালি, তাহলে কিন্তু তার স্কোরিংটাও আমাদের পক্ষে করা সম্ভব হবে না।